আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেখেন, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও, সমুদ্রের মাছ। দেখেন, আমি মাছগুলো ঝাল ঝাল করে ভুনা করব। দেখেন, প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখেন, পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে দেখেন আমি জালটা কমিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজগুলো। দেখেন, অবশ্য যারা তেল ঝাল মশলা কম খান তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ হবে। দেখেন, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, দেখেন, বেশি লাল হয়ে গেলে আবার সমস্যা, তাহলে আবার পেঁয়াজটা গলবে না বেশি হয়ে গেলে। এই জন্য আমি হালকা জালে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজের পানিটা ছেড়ে যাবে আর পেঁয়াজটাও নরম হবে। দেখেন, এবার ভালো করে লবণটা নাড়াচাড়া করে দিলাম। দেখুন, পেঁয়াজটা হয়ে আসছে অনেকটা। এবার আমি পরিমাণ মতো রসুন দিয়ে দেব। সমুদ্রের মাছে বেশি রসুন লাগে না, সামুদ্রিক মাছে অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ সামুদ্রিক মাছে এতটা গন্ধ করে না, যার কারণে রসুন কম দিলেও হয়। রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিলাম। এবার ভালো করে ভেজে নিব। তাহলে এই যে ধনিয়ার গুঁড়ি দিলাম, ভালো করে নাড়াচাড়া না করে দিলে আবার কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু পানি দিয়ে দিলাম সামান্য। পানিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে গলবে আর মশলাটাও ভালো করে নাড়াচাড়া করে দেখেন মিক্স করে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ দেখেন একটু এই যে, এবার হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মরিচের গুঁড়ি দিয়ে দেব। মরিচের গুঁড়ি, অনেকে ঝাল কম খান, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য দিয়ে দিলাম আমার মতো। আপনারা যদি ঝাল কম খান অবশ্যই এখানে পরিমাণ বুঝে দিবেন। মরিচটা ভালো করে নেড়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব একবারে। মশলাটার পানি যখন শুকিয়ে তেল ছেড়ে যাবে, দেখেন আমি এটার সাথে অ্যাড করব সিম আর টমেটো। শীতকালে কিন্তু সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে, যদি সাথে থাকে ধনেপাতা, আর তো কোনো কথাই নেই। এই যে দেখেন, পানি একবারে শুকিয়ে গেছে পানি। এবার আমি সিমগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা সিম আর টমেটো একসাথে দিয়ে দেব। দুটা টমেটোটা আমি এটার সাথেই দেব, কারণ টমেটোটা আমি গলিয়ে ফেলবো। টমেটোটা যদি গলে যায় তাহলে কালারটা অনেক সুন্দর হবে, এজন্য আমি টমেটোটা এখন দিয়ে দিলাম। এবার 10-15 মিনিট ঢেকে রাখবো। ভালো করে মিশিয়ে
ঢাকনা দিয়ে দেব। সামুদ্রিক মাছের সাথে যদি আপনারা চাইলে ফুলকপি, তারপর শালগম, তারপরে সিম, টমেটো, নতুন আলু এগুলো দিয়ে যদি রান্না করেন মাছ দিয়ে, দেখবেন তাও ভালো লাগে। আর যদি মাছ ছাড়া রান্না করেন নিরামিষ, তাও খেতে অনেক ভালো লাগে। সিম, টমেটো 10-15 মিনিট ঢেকে রাখার পরে পানি একবারে শুকিয়ে যাবে। দেখবেন যে পানিটা, এই যে আমি 10-15 মিনিট পর উঠালাম, দেখেন পানিটা একবারে টেনে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেখেন, পানিটা ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। টমেটোটা দেওয়ার কারণে কালারটা কিন্তু একবারে লাল হয়েছে। অনেকে দেখবেন শীতকালে সবজি রান্না করলে সাদা দেখা যায়, আমার কাছে একবারই ভালো লাগে না লাল কালার। দেখেন কালারটা হয়েছে কি সুন্দর। ঢাকনা দিয়ে দিলাম। পানিটা ফুটছে ভালো করে, দেখেন ঝোলটা ফুটছে। এখন এটার ভিতরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা মাছ। দেখেন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম। দেখে এবার আবার 10-15 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 10-15 মিনিট ঢাকনা দিয়ে রাখলে মাছের ভিতরে ঢুকবে মশলাগুলো সুন্দর করে, আর মাছগুলো নরম হবে, ঘ্রাণও বের হবে একটা অন্যরকম। ঢাকনা দিয়ে রাখার 10-15 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, এবার আমি এটা, যারা অনেকে ধনেপাতা খান না, আমার ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি তো গরমেও খাই ধনেপাতাও। দেখেন শীতে তো কোনো কথাই নেই, শীতের দিনে তো এখন পাওয়া যায় অনেক বেশি। এই যে আমি দিয়ে দিলাম বেশি করে, আর যারা না খান তারা দিবেন না। দেখেন আমি বেশি করে দিয়ে দিলাম। এবার আর 2-3 মিনিট ঢাকনাটা দিয়ে রাখবো। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখলে ধনেপাতা এত বেশি জাল দেওয়া লাগে না, তাহলেই হয়ে যাবে, ঘেরানটা বের হবে ধনেপাতার, তাহলেই বুঝবেন। এই যে দেখেন কালারটা কি হয়েছে, কালারটা একবারে লাল হয়েছে। দেখেন ঘেরানটাও বের হয়েছে অনেক সুন্দর। আশা করি আপনাদের কাছে ভিডিওটি আমার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।